আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আবার হালকাস্টানে। মাত্র ৫০ দিনে জিএসটিসি ইউনিটে চান্স পাওয়া কি সম্ভব? আমি বলব মাত্র ৫০ দিনে না, মাত্র ৩০ দিনেও কিন্তু চান্স পাওয়া সম্ভব। তবুও আমি ৫০ দিন লিখেছি কারণ তোমাদের পরীক্ষা হচ্ছে ২৭ মার্চ। মাত্র ৫০ দিনের প্রিপারেশন নিয়ে টপ করা সম্ভব। মাত্র ৫০ দিনের প্রিপারেশন নিয়ে তুমি টপ 100 এর মধ্যে থাকতে পারবা। মাত্র ৫০ দিনের প্রিপারেশন নিয়ে তুমি ভালো একটা ইউনিভার্সিটি গ্রেড করতে পারবা। মাত্র ৫০ দিনের প্রিপারেশন নিয়ে তুমি চাইলে একটা ভালো সাবজেক্টে পড়াশোনা করতে পারবা। এখন তুমি অলরেডি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফেল করেছো, নো ডাউট, হ্যাঁ? এখন তোমার আপকামিং যেই পরীক্ষাটা আছে সেটা হচ্ছে জিএসটিসি ইউনিট। এটাও তুমি জানো, ফর্ম ফিল আপ করে ফেলেছো। কিন্তু তুমি কিছু প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছ। প্রবলেমগুলো হচ্ছে গিয়ে তুমি বলতেছো, "ভাইয়া আমার সময় কম, আমি পারবো না। আমি জানি আমার প্রিপারেশন অবস্থা খারাপ।" অসংখ্য শিক্ষার্থীর প্রবলেম হচ্ছে এটা। সময় কম। আমি কি পারবো? এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। আমি পারবো কিনা? এখন আর হবে না। এটা হচ্ছে তোমার সবচেয়ে মেজর একটা প্রশ্ন যে, এখন আমি আর পারবো না, আমার দ্বারা সম্ভব না, আমার মেন্টাল কন্ডিশন ভালো না, আমি মনে হয় পারবো না। এগুলা হচ্ছে তোমার বেসিক সমস্যাগুলা। কিন্তু এগুলোর একটা সলিউশন আছে। খুব ইজি একটা সলিউশন আছে। সলিউশনটা হচ্ছে গিয়ে ভাইয়া, দেখো, আমরা মানুষ হচ্ছে সহনশীল প্রাণী। আমাদেরকে আল্লাহ তাআলা এমনভাবে বানিয়েছেন যে আমরা সবকিছু সহ্য করতে পারি। ঠিক আছে? প্রত্যেকটা প্রবলেমের, প্রত্যেকটা জিনিসের একটা সলিউশন আছে। সলিউশনটা যদি পেয়ে যাও, তুমি ওই জিনিসটা অবশ্যই পেয়ে যাবে। ঠিক আছে? ফার্স্ট অফ অল তোমাদের মধ্যে একটাই বড় সমস্যা হচ্ছে তোমাদের মাইন্ডসেটটা ঠিক নাই। মাইন্ডসেটটা একটু রিসেট দাও। তুমি ডিউতে ফেল গেছো তো। আর ইউর প্রিপারেশন খারাপ হইছে তো। আর ইউতে তোমার পজিশন অনেক দূরে। হাজিদান এসে তোমার পজিশন অনেক দূরে। এই যে রিসেট, মাইন্ডসেটটা একটু রিসেট করো। যে আমি খারাপ করেছি তো কি হয়েছে, আমি ডিউতে ফেল করেছি তো কি হয়েছে, এই লেভেলের কনফিডেন্টটা নিজের মধ্যে একটু বিল্ড আপ করো। ঠিক আছে? এই লেভেলের কনফিডেন্টটা যদি নিজের মধ্যে বিল্ড আপ করতে পারো, ৫০ দিনে না, তুমি ২০ দিনে তোমার সিলেবাস গুছাতে পারবা। বিলিভ মি অর নট। তোমার মাইন্ডসেটটা একটু পাল্টাও। মাইন্ডসেটটা যদি একটু রিসেট করতে পারো, তোমার মধ্যে হাফ অফ দ্য প্রিপারেশন শেষ। ভাই, তুমি যখন ডিওর জন্য প্রিপারেশন নিয়েছিলা, তুমি কি বই পড়ো নাই? তুমি কি ইয়ার কোশ্চেন দেখো নাই? হ্যাঁ, তোমার লাক খারাপ ছিল। হ্যাঁ, তুমি হচ্ছে বিউপিতেও চান্স পাও নাই। তুমি আরিউর জন্য প্রিপারেশন নিয়েছিলা, পজিশন অনেক দূরে, লাক খারাপ ছিল। হুম কিন্তু তুমি যে তোমার আরেকটা ভালো একটা তোমাকে অপশন দিয়ে দিয়েছে, যেখানে ১৯টা বিশ্ববিদ্যালয় আছে, ২৪০০ প্লাস সিট আছে, তাহলে তুমি ওইটার জন্য মাইন্ডসেট কেন রেডি করছো না? তোমাকে অবশ্যই ওটার জন্য মাইন্ডসেট রেডি করতে হবে যে আমি পারবো। হ্যাঁ, আমাকে পারতেই হবে। এই জিনিসটা একটু নিজের মধ্যে বিল্ড আপ করো না, দয়া করে। হ্যাঁ, এরপর হচ্ছে সিলেবাসের একটা ব্রেকডাউন টানো। সিলেবাসের ব্রেকডাউন হচ্ছে তোমার এখানে সাবজেক্ট কয়টা? বাংলা, ইংলিশ, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট। ইংলিশ, বাংলার মধ্যে তোমার কি কি প্রিপারেশন আছে? বাংলা গদ্য পদ্যের একটা প্রিপারেশন আছে। হ্যাঁ, তারপর হচ্ছে বাংলার তোমার মুখস্থবিদ্যার একটা প্রিপারেশন আছে এবং গ্রামাটিক্যাল পার্টের একটা প্রিপারেশন আছে। তুমি প্রত্যেকটা থেকে ইম্পর্টেন্স গুলা বের করো। তুমি ডিউর জন্য একটা ইম্পর্টেন্স লিস্ট করেছিলে না? সেম ওইটা এখানে ফলো করো। ঠিক আছে? ইংলিশেও সেম, কি তোমার একটা ভোকেব পার্ট আছে, কম্প্রিহেনশন পার্ট আছে, গ্রামার পার্ট আছে। ঠিক আছে? অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে কি তোমার এখানে থিওরিটিক্যাল পার্ট আছে, ম্যাথমেটিক্যাল পার্ট আছে। ম্যানেজমেন্টে কি তোমার এখানে সবগুলো হচ্ছে কি থিওরিটিক্যাল পার্ট। এভাবে তুমি ওইখান থেকে একটা পেজে প্রত্যেকটা সাবজেক্টের একটা স্মার্ট ব্রেকডাউন টানো, যেখানে তোমার কি কি পড়তে হবে এটার একটা লিস্ট করে ফেলো। ঠিক আছে? এরপর একটা স্টাডি প্ল্যান বানাও। স্টাডি প্ল্যান বলবো না আমি, আমি তোমাকে রুটিন বানাতে বলবো না কখনো। রুটিন ভাই আমি আমার লাইফে অসংখ্য বানিয়েছি, তুমি তোমার লাইফও হাজার খানিক বানিয়েছো, কোনো লাভ হয়নি। তুমি নিজেকে সামনের যেই দিনগুলা, সেগুলার মধ্যে কিভাবে কাটাবা এটার একটা জাস্ট প্ল্যান করো, মাইন্ড প্ল্যান। হ্যাঁ, মাইন্ড প্ল্যানটা হচ্ছে গিয়ে ভাই তুমি প্রত্যেক দিন 7 থেকে 8 ঘন্টা পড়বা, এটা মাইন্ডসেট রাখো। প্রত্যেকটা দিন 7 থেকে 8 ঘন্টা পড়বা, এটা যদি মাইন্ডসেট করো, এর মধ্যে তুমি দুনিয়া উল্টাই যাক, বন্ধু বান্ধব আড্ডা দেখ, ওইখানে যাক এখানে যাক, আমি 7 ঘন্টা 8 ঘন্টা নিজেকে দিয়ে দিব। দ্যাটস ইট, এটাই আমার রুটিন। এই 7 থেকে 8 ঘন্টার মধ্যে আমি অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, বাংলা, ইংরেজি পড়বো, আর কিচ্ছু লাগবে না। এরপরে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে একটু অ্যানালাইসিস করো। দেখো, জিএসটিতে আমাদের হাতে 5 ইয়ারের কোশ্চেন আছে, কিন্তু আগেও তো জিএসটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো ওদের অন্তর্ভুক্ত না থাকা অবস্থায় পরীক্ষা নিত। ওই কোশ্চেনগুলোকে আমার পড়া লাগবে না, ওই কোশ্চেনগুলো তোমার দেখা লাগবে না। তুমি কি করবা, বিগত বছরে ডিউর যে কোশ্চেনগুলো আছে, সিউর যে কোশ্চেনগুলো আছে, আরিউর যে কোশ্চেনগুলো আছে, জগন্নাথের যে কোশ্চেনগুলো আছে, জাইউর যে কোশ্চেনগুলো আছে, প্লাস হচ্ছে এই যে বিগত বছরের 5 বছরের কোশ্চেনগুলো সহ একটু অ্যানালাইসিস করে পড়ো। আর কিচ্ছু লাগবে না ভাই, তোমার কাছে জিএসটি ইউনিট পানি হয়ে যাবে।
হ্যাঁ, তোমাদের যাদের প্রিপারেশন নিতে ভয় পাচ্ছ, মাত্র 50 দিন আছে, ভয় পাওয়ার কোনো দরকার নাই। কারণ আমাদের এই যে জিএসটিসি ইউনিট ক্র্যাশ কোর্সে আমরা কি করেছি, অ্যাকাউন্টিং এর A to Z প্রিপারেশন দিয়েছি, প্লাস বিগত বছরের অ্যাকাউন্টিং এর জিএসটি প্যাটার্নে কোশ্চেন সলভিং ক্লাস দিয়েছি, প্লাস ম্যানেজমেন্টে তোমাকে পড়িয়ে দেওয়া হয়েছে, লিটারালি তোমাকে আমরা পড়িয়ে দিছি, আর কিচ্ছু দরকার নাই, তোমার পড়া লাগবে না, তোমাকে পড়াই দিছি। হ্যাঁ, বিগত বছরের ম্যানেজমেন্টের জিএসটি প্যাটার্নে কোশ্চেন অ্যানালাইসিস করে দিয়েছি। তারপর তোমার বাংলার প্রিপারেশন সম্পূর্ণ দিয়ে দিয়েছি, বাংলার গ্রামাটিক্যাল পার্ট বলো, গদ্য পদ্য বলো, মুখস্থবিদ্যা বলো, প্রিপারেশন দেওয়া আছে। ইংলিশের ক্ষেত্রেও সেম। তাহলে ভাইয়া বসে আছো কেন? এখন থেকে একটু দৌড়াও না, মাত্র 50 দিন আছে তো, সামনে তো ঈদ। হ্যাঁ, ঈদের মধ্যে তো পড়াশোনা হবে না, রমজান, এক্সকিউজ দিবা, এখন থেকে একটু শুরু করে দাও না, ঠিক আছে? তাহলে কোর্সে ভর্তি হওয়ার জন্য এখনই ভিজিট করো হালকেসিন ওয়েবসাইট অথবা এডস কোর্স। আসসালামু আলাইকুম।